সোনা মানিকের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, সোনা মানিক কি বলে আপনার মতো দুর্নীতিবাজ চোর কতজন লোক আছে এই বাংলাদেশে? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এই মুহূর্তে আজকে ঢাকা সহ সারা দেশে অসংখ্য মানুষ এবং স্টুডেন্টের সাথে পুলিশ, র্যাব এবং বিজিবির সাথে গোলাগুলি হয়েছে এবং হামলা হয়েছে। সে হামলার কারণে অসংখ্য স্টুডেন্ট এবং সাধারণ মানুষ আহত হয়েছে। আজকে সেই বিষয় আমরা কথা বলবো। আমাদের দুর্নীতিবাজ, সাদাবাজ সঠিক বিচার পায় নাই তার কাছে। আজকে এমন একজন মানুষের সাথে আপনাদের সাথে পরিচয় করা দিব। স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সোনা মানিক। আর আমার সাথে আছে গোলাম মাওলানা রনি, সাবেক সংসদ সদস্য। আজকে তাদেরকে নিয়ে আমাদের এই টক শো আমরা আমন্ত্রণ জানাচ্ছি দুইজন অতিথিকে। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এই মুহূর্তে সোনা মানিকের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং আবু সাইদকে যে হত্যা করেছে পুলিশ বাহিনী, যে আপনি এটার বিরুদ্ধে কি বলবেন? 30 লক্ষ মানুষের শহীদের রক্তে 5 লক্ষ নারী, নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে, সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তারা জয়ী হতে পারে না। এই কথাটি বলার জন্যই আমি এত পথ ঘুরে আমার জীবন বাজি রেখে আপনাদের স্টুডিওতে আছি। আপনি কি দেখেছেন আবু সাইদের কাছে অস্ত্র ছিল? আমি কি মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। অস্ত্র ছিল না, আপনি দেখেন নাই? রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। মানে কুল আসলে আপনি উত্তেজিত হবেন না। তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি নিরপেক্ষ লোক হিসেবে এখানে কথা বলতেছি, আমি কোনো পক্ষপাতী না। পুলিশ, আমি যে আবার বলবো, চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ। সোনা মানিক কি বলে? পুলিশ ধৈর্য পরীক্ষা দিছে। মুক্ত আবু সাইদ এরকম অসংখ্য স্টুডেন্টকে গুলি করে হত্যা করেছে, এটা ধৈর্য? শত মানুষকে গুলি করে হত্যা করেছে, এটা ধৈর্য? শত মানুষকে গুলি করে হত্যা করেছে, এটা ধৈর্য নাকি পুলিশের? সোনা মানিক কি বলে এইসব? এটা কোনো ধৈর্য হলো? দর্শক, আমরা এখন সোনা মানিকের কাছে জানতে চাচ্ছি যে আপনার মতো দুর্নীতিবাজ চোর কতজন লোক আছে এই বাংলাদেশে? কিন্তু 12 কোটি নয়, এখন 4 কোটি। তখন 1 কোটি ছিল। এরা বিয়ে টিয়ে করে সন্তান হওয়ার পরে এখন এদের সংখ্যা 4 কোটি। অর্থাৎ 16 কোটি মানুষের মধ্যে এরা 4 কোটি। কি বলেন, এত লোক? আমি তো ভাবছি আরো কম হবে। বুঝতে পারছেন কি বললো সোনা মানিকে? এখানে জাস্টিস মানিকের আজকের যে উত্তেজনা এবং তার যে যুদ্ধন্দেহী যে অবস্থা দেখে আমি খুব অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলাম। এর কারণ হলো, গতকাল রাতে আমাদের ঠিক এই একই ইস্যু নিয়ে ওনার সঙ্গে আমার বিতর্ক হয়েছে, কথা হয়েছে, এবং হি ওয়াজ স্মাইলিং অ্যাট দ্য টাইম উইথ এ জলি মুড। বাট আজকে আমি দেখলাম এখানে সে একদম ঘামিয়ে অস্থির হয়ে আপনাদের স্টুডিওতে ঢুকেছে এবং সে এখানে আপনাদেরকে মানে সে রিল্যাক্স একটু ইজি হওয়ার জন্য কফি চাচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত তাকে কফি দেওয়া হয়নি। তো যার কারণে হি ইজ ভেরি আনহ্যাপি। তো তার সব কথার আমি উত্তর দিতে রাজি নই। এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় এবং এই বিষয়টা নিয়ে আমি তার সাথে কোনো বিতর্ক তো জড়াবো না। দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছি আমাদের গোলাম মাওলানা রনির সাথে। আমরা এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। শামসু কি জানি নাম আপনার? শামসু কি একটা নাম? আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। সোনা মানিকের প্রতি কেন আমার আক্রোশ হবে? আপনি একটা দুর্নীতিবাজ, আপনি একটা চোর, আপনি কি ফিল্ম স্টার, আপনার প্রতি আক্রোশ হবো? অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। কি বলে সোনা মানিক? সোনা মানিক তো অপমান লোক, আপনাকে অপমান করার জন্য আনাচ্ছে। আপনি দুর্নীতিবাজ, আপনি অনেক নিরীহ মানুষকে আপনি জেলে পাঠাইছেন, আপনি শাস্তি দিয়েছেন, আপনি ফাঁসি রায় দিয়েছেন। তা আপনি তো আসলেই একটা দুর্নীতিবাজ, একটা অপমান ব্যক্তি। আপনাকে তো পাছা বাড়াই, লুঙ্গি খুলে আপনাকে পাছা বাড়াই পিটানোর দরকার আছে। বিষয় বুঝতে পারছেন? লুঙ্গি খুলে আপনাকে পাছা বাড়াই পিটানোর দরকার আছে। শুধু অপমান না, আপনাকে এরকম জুতার মালা গলায় দিয়ে আপনাকে ঘুরানোর দরকার আছে। আপনি হচ্ছেন সোনা মানিক।